আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। টানা বর্ষণে চট্টগ্রাম শহরের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সাথে পাহাড় ধসের আশঙ্কা করছে স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিচ্ছে সিটি কর্পোরেশন। অন্যদিকে ভারী বর্ষণে বরিশাল নগরেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। অবিরাম বর্ষণ চট্টগ্রামে সবসময় দুর্ভোগ নিয়ে আসে। গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি। এতে নগরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভারী ও মাঝারি বৃষ্টির ফলে শহরের কাতালগঞ্জ, চকবাজার, ওয়াসা ও প্রবর্তক সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রিক্সা চালাতে আর কি পানির জন্য ভালোভাবে পেট্রোল মারতে পারতেছি না, তারপর হাইটে হাইটে চালাইতে হচ্ছে আর কি। 35-40 মিনিট দাঁড়াইছি, শুধু ওই জায়গাটা এদিকে পার হইতে পারতেছি না, গাড়ি পাচ্ছি না। মানুষ এদিক দিয়ে আসতে পারতেছে না, শত শত মানুষ আটকে গেছে, শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি আটকে গেছে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি জানান, অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক পানি জমেছে। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মাটি ধসের আশঙ্কায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান তিনি। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি, নালার কাজ আমরা চালাবো। আর খালের কাজটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে, এবং আশা করছি সেটা আমরা একটা দৃশ্যমান রেজাল্ট আমরা পাবো। অন্যদিকে বরিশালে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সব সড়ক। চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। থেমে থেমে বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষের ভোগান্তি বাড়ছে। বরিশাল সিটি কর্পোরেশন বা আমাদের সরকার যার দোষই দেয় না কেন, তাদের অবশ্যই কাজের গাফিলতি আছে। না হলে সামান্য বৃষ্টিতে, অল্প বৃষ্টিতে কেন রাস্তায় এমন নদীর মতো জলাবদ্ধতার সৃষ্টি হবে? পানিটা যেন না জমে, মানুষের যেন দুর্ভোগ না হয়, সেইটা সরকার যত তাড়াতাড়ি করতে পারবে ততই আমাদের ভালো। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া অংশের 7 নম্বর ফেরিঘাটের দুই পাশে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট সহ দৌলতদিয়া প্রান্তে 8টি ঘাট রয়েছে। প্রতি বছরের মতো এবছরও পদ্মায় পানি বৃদ্ধির কারণে প্রচণ্ড স্রোতে নদী ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে 7 বার নদী ভাঙনের কবলে পড়ল এলাকাবাসী। এতে তড়িঘড়ি করে ফেরিঘাটের দুই পাশের অবস্থিত বাড়িঘর ভেঙে অন্যত্র নিচ্ছে বাসিন্দারা। এদিকে বিমান বিধ্বস্ত হয়ে নিহত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরিন আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেরানীপাড়া গ্রামে নিহত হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দল ফুল নিয়ে শ্রদ্ধা জানায়। পরে পরিবারের সাথে সাক্ষাতে উইং কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, বিমান বাহিনী সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। নিহত হুমায়রার বাবা দেলোয়ার হোসেন বলেন, ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যেন আর কখনো প্রশিক্ষণ বিমান উড়ানো না হয়, এভাবে যেন আর কারো বুক খালি না হয়। পিরোজপুরের কাউখালীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম এবং হত্যার শিকার ব্যবসায়ী নাজমুল হক মুরাদের লাশ উত্তোলন করে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হতে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এর কার্যালয় থেকে অনুরোধের প্রেক্ষিতে পিরোজপুরের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম খান গত মঙ্গলবার এই আদেশ দেন। মৃত্যুর 14 বছর পর দ্বিতীয়বার আজ সকালে কাউখালীর পারসাতুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহের নমুনা সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গুম কমিশনের সদস্য, মানবাধিকার কর্মী নূর খান ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। দুই ট্রেনের সংঘর্ষে প্রায় 3 ঘন্টা লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকার বিডিআর গেটে দুই ট্রেনের সংঘর্ষের এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বুড়িমারি থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি লালমনিরহাট রেল স্টেশনে প্রবেশ করে। সে সময় বিডিআর গেট এলাকায় অপর একটি রেল লাইনে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি ঘোরানোর সময় লোকাল ট্রেনটি সজোরে ধাক্কা দেয় লালমনিরহাট এক্সপ্রেসকে। এতে এক্সপ্রেসের 2টি বগি উল্টে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রায় 3 ঘন্টা পর লালমনিরহাট বুড়িমারি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা বলে ধারণা রেল কর্তৃপক্ষের।
সাভারে ষড়যন্ত্রের শিকার হয়ে নিজের গড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হওয়া সেই প্রধান শিক্ষককে তার স্বপদে পুনর্বহাল করা হয়েছে। দুপুরে পৌর এলাকার শুকুরজান জিন্নাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলীকে সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলমের উপস্থিতিতে তাকে বরণ করেন শিক্ষার্থীরা। 5 আগস্টের পর একটি মহল তাকে স্বৈরাচারের দোসর বলে স্কুল থেকে বিতাড়িত করেছিল। নেত্রকোনায় এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক AKM ইমদাদুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন অপুচন্দ্র সরকার, মামুন আকন্দ, সুলতান মিয়া। 2017 সালের 3 সেপ্টেম্বর সদর উপজেলার ঠাকুরকোনা পূর্বপাড়া এলাকার কিশোরী পান্না প্রতিবেশীর বাড়িতে গেলে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে আসামিরা। পরদিন আত্মহত্যা করে কিশোরী পান্না। এই ঘটনায় 10 সেপ্টেম্বর মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে চলমান ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকা পাবনা মহাসড়ক ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করা হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়ক ব্যবহারকারীরা। জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে মোংলায় ছাত্রদলের শোক র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ও উপজেলা ছাত্রদলের আয়োজনে দুপুরে পৌর মার্কেট চত্বর থেকে বের হওয়া শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।